ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সুরক্ষিত প্রেসিডেন্ট প্রাসাদে যখন মধ্যরাতের নিস্তব্ধতা, ঠিক তখনই আকাশ চিরে নামল যমদূত। কোনো সাধারণ সেনা নয়, তারা হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় ও দুর্ধর্ষ কমান্ডো বাহিনী ডেল্টা ফোর্স। মাত্র ২০ মিনিটের ঝড়ো অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিয়ে যাওয়া হয় মার্কিন যুদ্ধজাহাজে। পেন্টাগনের নথিতে এদের নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা, তবে বিশ্বজুড়ে এরা ডেল্টা ফোর্স বা দ্য ইউনিট নামেই পরিচিত। পেন্টাগন কখনই ডেল্টা ফোর্সের সদস্যদের তালিকা প্রকাশ করে না। এই ইউনিটে যোগ দিতে চাওয়া সেনাদের শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে প্রশিক্ষণে প্রায় ৯৫% সেনাই বাদ পড়ে যান। যারা টিকে থাকেন তারা হয়ে ওঠেন একজন জীবন্ত যন্ত্র। এদের প্রধান বৈশিষ্ট্য হল সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলা। খুব কম সময়ের নোটিসে বিশ্বের যে কোনো প্রান্তে নিখুঁত অপারেশন চালাতে তারা পারদর্শী। এরা এমন সব অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে যা সাধারণ সেনাদের কাছে স্বপ্ন। রাতের ঘুটঘুটে অন্ধকারে দিবালোকের মতো দেখার ক্ষমতা, নিঃশব্দে দেয়াল ফুঁড়ে শত্রু দেখার রাডার ও অদৃশ্য হওয়ার মতো ছদ্মবেশ তাদের প্রধান অস্ত্র। ডেল্টা ফোর্সের সদস্যদের বলা হয় দ্য কোয়াইট প্রফেশনালস বা নীরব পেশাদার। চরম উত্তেজনার মুহূর্তেও তারা ঠান্ডা মাথায় নিখুঁত অভিযান ও গুলি চালাতে পারদর্শী। কারাকাসে মাদুরোর ব্যক্তিগত দেহরক্ষীদের বাধা দেওয়ার ন্যূনতম সুযোগ দেয়নি তারা। মনিরুজ্জামান বাবু, ৭১।